This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। মধ্যপ্রাচ্যে লিমা আমরা যেটা দেখেছি এবার মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, ইরান ফের মিসাইল হামলা, ইরানে আবারও মিসাইল হামলা করেছে ইসরায়েল, যে খবর আমরা প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছি টিভি9 দর্শকদের জন্য। আর ইরানের পিরান শহরে একের পর এক লঞ্চ প্যাড ধ্বংস করলো ইসরায়েলি মিসাইল। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর সম্প্রতি, সত্যি কথা বলতে কি আমরা তো এই প্রত্যাঘাতে বলছিলাম বারংবার ধরে আমরা আলোচনা করছিলাম, এই প্রত্যাঘাত শুধুমাত্রই সময়ের অপেক্ষা। আর এখন একেবারে দুপক্ষ সম্মুখ সমরে চলে এসেছে। ছবিগুলো আমরা দেখাচ্ছি, একের পর এক ছবি আসছে টিভি9 বাংলা আপনাদের সামনে রাখছে, কারণ বারংবার যুদ্ধের পরিস্থিতি যখনই তৈরি হয়েছে একেবারে প্রথম বাংলা নিউজ চ্যানেল টিভি9 বাংলা ইসরায়েলে পৌঁছে সেখানকার পরিস্থিতি, সেখানকার ছবি আপনাদেরকে দেখিয়েছিল। আপনাদেরকে বলেছিল আমাদের রিপোর্টার সিজার মন্ডল যে ছবিটা দেখতে পাচ্ছি বড় কোনো হামলার একটা প্রস্তুতি কিন্তু ইসরায়েলে দেখা যাচ্ছিল। আর সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছে। আমি জানতে চাইবো সিজার, এখন যা পরিস্থিতি, যে ছবিগুলো সামনে আসছে, যে খবর তোমরা জানাচ্ছ, তাতে কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি, কি মনে হচ্ছে? দেখো, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে সেটা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করতে পারে। তার দুটো মূল কারণ রয়েছে। গত 6 বছর ধরে পরপর বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে দেখা গিয়েছে যে ইসরায়েল বারবার ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা তারা যাতে কোনোভাবে পারমাণবিক বোমা তৈরি না করতে পারে তার জন্য তারা সচেষ্ট হয়েছে, এবং গত 6 বছরে অন্তত 1 ডজন ইরানিয়ান নিউক সায়েন্টিস্ট তাদেরকে হত্যা করা হয়েছে বলে ইরানের অভিযোগ। অন্যদিকে ইরানও বারবার কিন্তু 3H যাকে বলা হয় হুতি, হামাস এবং হেজবুল্লাহর মতো প্রক্সি অর্গানাইজেশনকে দিয়ে ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে। কিন্তু গত 1 বছরে পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে। হামাসকে কার্যত নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব হয়েছে, হেজবুল্লাহরও কোমর ভেঙে দেওয়া গেছে এবং হুতিরাও অনেকাংশেই কিন্তু নিষ্ক্রিয়। সেই জায়গায় দাঁড়িয়ে ইরানের মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়াতে যে সামরিক যে প্রতিষ্ঠা রয়েছে, যে প্রভাব রয়েছে, সেটাকে অক্ষুণ্ণ রাখতে গেলে আজ ভোররাতের যে হামলা হয়েছে, যেটা বলা যেতে পারে সাম্প্রতিক অতীতে সব থেকে বড় হামলা ইরানের বুকে, যেভাবে তাদের শীর্ষ আর্মি এবং মিলিটারির যারা শীর্ষ কর্তা থেকে শুরু করে নিউক্লিয়ার সায়েন্টিস্টদের হত্যা করা হয়েছে, সেখানে যোগ্য প্রত্যুত্তর দিতে কোথাও কিন্তু বাধ্যবাধকতা রয়েছে ইরানের। অন্যদিকে ইরানের বর্তমান যে খামেনি যে শাসন, সেই শাসনকে কিন্তু সরাতে তৎপর পশ্চিমী বিশ্ব এবং ইসরায়েল। সেই জায়গায় দাঁড়িয়ে সামগ্রিক পশ্চিম এশিয়ার যে ইন্টারেস্ট, পশ্চিম এশিয়ার আধিপত্য, সেই জায়গায় দাঁড়িয়ে এই ভয়াবহ আকার ধারণ করার একটাই কারণ, যদি কোনো পক্ষ একটা হঠকারী পদক্ষেপ নেয়, বিশ্বের যে সুপার পাওয়ার হিসেবে যারা পরিচিত তারা কিন্তু এর সঙ্গে এঙ্গেজ হয়ে যাবে। কারণ ইরান এবং ইসরায়েল দুটো দেশের সঙ্গে স্ট্র্যাটেজিক, বিজনেস এবং অন্য ইন্টারেস্টে একাধিক দেশ যুক্ত হয়ে রয়েছে। নজর থাকবে সিজার, ধন্যবাদ। তো সায়ন্ত, এই যে ঠিক টার্গেট করে করে এস্টাবলিশমেন্টে হামলা, এটা কিসের ইঙ্গিত সায়ন্ত? দেখো, এইটা মূলত ইঙ্গিত দিচ্ছে যে কোনো দেশের যে পরমাণু অস্ত্রাগার বা পরমাণু গবেষণার জায়গা রয়েছে সেটাকে প্রথম হিট করতে হবে। কারণ এই ধরনের অস্ত্রাগার বা গবেষণা কেন্দ্র কিন্তু যে কোনো শত্রুপক্ষের দেশের কাছে বা যারা লড়াই করছে মূলত তাদের কাছে অন্যতম মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ডে যদি আঘাত করা হয় তাহলে কিন্তু অনেকটাই তাদের অস্ত্রে আঘাত আসবে এবং তাদের মানসিক মনোবলের ওপর আঘাত আসবে। সেই কারণে কিন্তু ইসরায়েল এই ধরনের কৌশল নিয়েছে যে প্রথমেই যেখানে যেখানে ইরান নিজেদের পরমাণু অস্ত্রাগার বা গবেষণা কেন্দ্র তৈরি করে ফেলছিল সেই জায়গাগুলোকে হানা দিয়েছে এবং সেখানে এয়ার স্ট্রাইক চালিয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এয়ার স্ট্রাইকগুলো চালিয়েছে প্রত্যেকটি কিন্তু সেই একইভাবে যেরকম নূর খান এয়ারবেসের দোরগোড়ায় কিরনাহিলে ভারত প্রত্যাঘাত করেছিল, সেই ধরনেরই প্রত্যাঘাত কিন্তু হয়েছে। একদম দোরগোড়ায় তাদের এয়ার স্ট্রাইক হয়েছে, অর্থাৎ আঘাত যেভাবে হয়েছে তাতে কিন্তু ইরানের মনোবলে অনেকটাই চির ধরেছে। কারণ তাদের পরমাণু অস্ত্রাগার তারা তৈরি করছিল এবং যেভাবে তারা পরমাণু অস্ত্র তৈরির উপর জোর দিচ্ছিল সেই মনোবলে কিন্তু আঘাত আসবে এবং তারা পাল্টা লড়াইয়ে যখন যাবে তখন কিন্তু ইসরায়েল নিজেদেরকে আরও অনেকটাই শক্তিশালী করে ফেলেছে, এমনই মনে করছে সামরিক বিশারদরা। এবং এই অবস্থায় দাঁড়িয়ে ইসরায়েলের আর যত দিন যাবে তাদের কৌশলে কিন্তু আরও বদল আসবে, সেটা কিন্তু বিপদ হয়ে উঠবে ইরানের কাছে।
নিখোঁজ ছেলেকে ফেরানোর দাবিতে থানা ঘেরাও, প্ল্যাকার্ড হাতে ইসলামপুর থানা ঘেরাও পরিবারের। 15 দিন ধরে খোঁজ নেই ছেলের, মৃত নাকি জীবিত সেই উত্তরও দিতে পারেনি থানা। খোঁজ না পেয়ে থানার সামনেই অবস্থানে নাবালকের মা। পুলিশের গাফিলতির অভিযোগ তুলে গ্রামবাসীরা থানা ঘেরাও করে। ফের মুর্শিদাবাদে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। মুর্শিদাবাদের রামনগরে বাড়ি ভাড়া নিয়ে বসবাসের অভিযোগ। অনুপ্রবেশের কথা স্বীকার করায় গ্রেফতার। তল্লাশিতে মেলেনি বৈধ পরিচয়পত্র। কিভাবে সীমান্তে অনুপ্রবেশকারীদের বারবারন্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশের জালে 22 জন রোহিঙ্গা। বাদুড়িয়া শায়স্তানগর 1 নম্বর পঞ্চায়েতের লবঙ্গ গ্রামের ঘটনা। এলাকায় নবনির্মিত বাড়ির ভেতর বেশ কিছু মানুষ আশ্রয় নিতেই নজরে আসে এলাকাবাসীর। খবর পেয়ে 22 জনকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ। রাজ্যে ফের জালে বাংলাদেশি। মেসমশাইকে বাবা সাজিয়ে ভুয়ো নথি তৈরি করলেও শেষ রক্ষা হলো না। মূল অভিযুক্তকে গ্রেফতার হলদিবাড়ি থানার। গ্রেফতার ভুয়ো বাবাও। কোচবিহারের দেওয়ানগঞ্জ পঞ্চায়েতের ঘটনায় সরগোল। ফের ফারাক্কায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের ভবানীপুর থেকে ধৃত যুবক। তল্লাশির পর যুবকের থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার পুলিশের। কিভাবে ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র আসলো গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ। মুর্শিদাবাদে জমি বিবাদের জের। বাবার সামনেই বড় ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছোট ভাইয়ের বিরুদ্ধে। মুর্শিদাবাদের বেলগ্রামের ঘটনা। জমি সংক্রান্ত বিবাদ ঘিরে 2 ভাইয়ের বচসা চলছিল। অভিযোগ সে সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছোট ভাই। ঘটনাস্থলে মৃত্যু হয় দাদার। এখনো অধরা অভিযুক্ত। মাটি মাফিয়াদের দৌরাত্ম্য অবশেষে পদক্ষেপ প্রশাসনের। ডোমকলের কদমতলা এলাকায় মাটি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান। মাটি বোঝাই ট্রাক্টর ও পে লোডার বাজেয়াপ্ত পুলিশে। যদিও মাটি মাফিয়াদের ধরতে পারেনি পুলিশ। অভিযোগ 3 ফসলি জমি থেকেই মাটি কেটে চড়া দামে বিক্রি হচ্ছিল। অভিযান চলবে, হুঁশিয়ারি বিএলআরও। দক্ষিণ দিনাজপুরে মধ্যযুগীয় বর্বরতা। গঙ্গারামপুরে এক মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে মারধরের অভিযোগ। পরিবারের বাকি 3 জনকেও বেধড়ক পিটিয়ে যেটা জানা যাচ্ছে মল খাওয়ানোর অভিযোগ। অসুস্থ 4 জন ভর্তি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার তদন্তে নেমে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেআইনিভাবে তৈরি বাড়ি হাইকোর্টের নির্দেশে ভাঙা শুরু করল প্রশাসন। পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের ঘটনা। বেআইনিভাবে জলাজমির উপর তৈরি হয়েছিল 5তলা বাড়ি। সোনা ব্যবসায়ীর বিরুদ্ধে বাড়ি তৈরির অভিযোগ। বাড়ি তৈরিতে স্থানীয় তৃণমূল নেতাদের হাত রয়েছে বলে অভিযোগ। পাল্টা অভিযোগ খারিজ তৃণমূলের। গোঘাটে আদিবাসীদের জমিতে গাছ কাটাকে ঘিরে উত্তেজনা। অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ। প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয় আদিবাসীরা। জঙ্গল সাফ করার বিরুদ্ধে সরব হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, দাবি পঞ্চায়েত প্রধানের। ফের হাতির সঙ্গে পশুর মতো আচরণ মানুষের। জঙ্গলে ফেরানোর নামে হাতির গায়ে আগুন ছুড়ল হুলা পার্টির সদস্যরা। কলাইগুন্ডা থেকে ঝাড়গ্রামের মানিকপাড়ার দিকে হাতির পালকে তাড়িয়ে নিয়ে যাওয়ার সময় আগুনের গোলায় আহত দাতাল। হাতি তাড়াতে গিয়ে কিভাবে এত নিষ্ঠুর আচরণ উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে বন দপ্তর। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।